প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও বাড়তি বরাদ্দ পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রয়েছে বিশেষ বরাদ্দের প্রস্তাব। অন্যদিকে বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো খাতে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। বাজেটে শিক্ষা খাতে ৯৪,৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৬,৫৪৭ কোটি বেশি। প্রাথমিক ও গণশিক্ষায় ৩৮,৮১৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলমান অর্থবছরে ছিল ৩৪,৭২২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৪৪,১০৮ কোটি টাকা, যা এই অর্থবছরে ছিল ৪২,৮৩৯ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগেও ২০২৪-২৫ অর্থবছরে ১১,৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০,৬০২ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায়। আসছে অর্থবছরে এসব খাতে ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩৫,৮৮০ কোটি টাকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও বরাদ্দ বেড়েছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫,২২২ কোটি টাকা, যা এই অর্থবছরে ছিল ৪,৭৫৫ কোটি টাকা। এবার বরাদ্দ কমেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে। এই খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৬,৫৫২ কোটি টাকা। চলমান বাজেটে এই বরাদ্দ ছিল ৪৮,১৩৭ কোটি টাকা। কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩০,৩১৭ কোটি টাকা। এবার যা ছিল ৩৪,৮১৯ কোটি টাকা। বরাদ্দ কমার প্রস্তাব যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও। বাজেটে এ খাতে প্রস্তাব করা হয়েছে ৮০,৪৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৮৫,১৯১ কোটি টাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।